আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন আমার ছোট্ট পরীটা এখানে আঙুর খাইতেছে। সে কিন্তু ফল অনেক পছন্দ করে। ঘুম থেকে ওঠার পরে তাকে কয়েকটা আঙুর ধুয়ে দিলাম খাওয়ার জন্য। মানে ফল জিনিসটাই তার অনেক পছন্দের। তাই মানে অন্য খাবার খাওয়াইতে গেলে অনেক পিটাপিটি করতে হয়, কিন্তু ফল দিলে মাশাআল্লাহ সে সুন্দর করে খেয়ে নেয়। কলাটা তার বেশি পছন্দ করে, তার জন্য তার চাচ্চু আর বাবা সবসময় মানে কলাই রাখে ঘরের মধ্যে। আর কোনো মানে যদি ওর কাছে না যায়, কলা দিয়ে লোভ দেখায় তারপর ওরে নিতে হয়। আর এই যে আমরা একটু সন্ধ্যার সময় একটু স্যুপ বানিয়ে নিলাম, চিকেন স্যুপ। স্যুপটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর হচ্ছে আমার হাতের এই স্যুপটা আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে, খাইতেও অনেক মজা হয়। এই যে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখালাম। আর আমি না একটু মানে রান্না করাটা দেখাইতে পারি না, কিন্তু একটু পরিবেশন করে আপনাদেরকে একদম ফাইনালি দেখাই ফেলি। আর এই যে হচ্ছে আমার মেয়ের হাতের কাজ, তার কাছে আছে যত আজগুবি কাজ কারবার, বলতে গেলে ভালো কাজই। সে নষ্ট জিনিসটা একটু সুন্দর করে নিছে আর কি, একদম এটা ফেলে দেওয়ার মতো ছিল, ওইটারে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিচ্ছে আর কি। আর হচ্ছে এই যে এখানে ওর বাবা রাতে আসার সময় বার্গার নিয়ে আসছে আমাদের সবার জন্য। আর এই যে মেয়ে তো মহা খুশি, বার্গার পেয়ে সে বসে বসে বার্গার খাইতেছে। সে ফাস্টফুড খাবার খুবই পছন্দ করে, উল্টাপাল্টা কোনো খাবার যেমন সবজি মাছ এগুলো একদম পছন্দ করে না। আর এই যে আমার শ্বশুর ব্রাহ্মণবাড়ি থেকে আসার সময় এই যে বড়ই নিয়ে আসছে। আব্বা আবার বড়ই মানে এইসব যে আইটেমের যা কিছু আছে খুব পছন্দ করে, সবসময় আমাদের ঘরে পাওয়া যাবে। আর এই যে আমাদের বাড়ির কাজ প্রায় শেষের দিকে, সাইডে যা দেয়াল সবগুলো দিয়ে ফেলছে, এই যে সিঁড়িও দিয়ে ফেলছে। এই যে এখানে একটা ওয়াশরুম হবে। আর এটা তো হচ্ছে ছাদে ওঠার জন্য সিঁড়ি। যে এখানে আমাদের ডাইনিং রুম হবে, ডাইনিং আর কিচেন আমাদের একসাথে হবে, মানে ওপেন যে বলা হয় ওপেন ডাইনিং আর কিচেন, ওইটা হবে আর কি। ওই পাশে হবে কিচেনটা। আর এই যে এটা হচ্ছে আব্বা আম্মার রুম। প্রায় অনেকটাই কাজ জায়গায় গেছে, এখানে আব্বা আম্মার রুম করা হচ্ছে। আমাদের কিন্তু রুম করা হয়েছে কারণ আমাদের বেডরুম একটু কম, তার জন্য সামনের জায়গায় আমাদের বেডরুমটা করা হয়েছে। আরেকটা বেডরুম করা হয়েছে আব্বা আম্মার জন্য। আমাদের বেডরুম 3টা, 4টা হলে ভালো হয়, তার জন্য আর কি। মানে আমাদের চলে যায়, কিন্তু মেহমান আসলে একটু কষ্ট হয়, তার জন্য আমরা সামনের দিকে করা হইতেছে। আর এই যে হয়েছে আগে আমরা এই সিঁড়ি দিয়ে যাইতাম, আমাদের কোনো সিঁড়ি ছিল না, এখন আমরা সিঁড়ি দিতেছি। আর এই যে এইখানে কিচেনটা হবে, ইনশাআল্লাহ যখন কমপ্লিট হবে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আমরা মনে হয় রবিবারে ছাদে ডালাই দিয়ে ফেলবো। আর এই যে হচ্ছে আপনারা কি বলেন জানি না, আমরা খুদ বলি, যে খুদের চাপড়ি বানানো হবে সকালে। তো গতকালকে আমি শুটকি তরকারি রান্না করার পরে আমার ননদে বলতেছে যে ভাবি চাপড়ি হলে, খুদের চাপড়ি হলে অনেক ভালো হতো, অনেক মজা লাগতো। তারপরে ভিজিয়ে রাখলাম গতকালকে রাত্রি। তারপর সকালে উঠলাম, উঠে ব্লেন্ড করে নিতেছি। এই যে ভালো করে ব্লেন্ড করে নিলাম আমি। আর আমার সাথে কিন্তু বয়স দেওয়ার জন্য আমার ছোট্ট পরীটাও আছে। সে তো সবসময় একটু বয়স না দিলে হয় না, মানে যে জায়গায় থাকুক না কেন মার সাথে
তার থাকতেই হবে, আমার মার ইম্পর্টেন্ট কাজে তার থাকতে হবে, একটু ডিস্টার্ব করতে হবে, এটা হচ্ছে তার কাজ। আর এই যে হচ্ছে আমার বড় মেয়ের আবদার, সে তো খাবে না, এই মানে চাপটিও খাবে না, শুটকি তরকারি খাবে না, মূলত সে এগুলা খায় না। তার জন্য বলতেছে যে আম্মু আমাকে ডিম দিয়ে ভাত ভেজে দাও, তার জন্য দিলাম। এই যে সব ধরনের সবজি নিয়ে নিলাম, ঘরে যা আছে আলু, ফুলকপি, বাঁধাকপি, তারপর পেঁয়াজ কলি, গাজর দিয়ে ভালো করে তেলটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি এটার মধ্যে ডিম দিয়ে দিতেছি। ডিমটা দিলে আরও বেশি ভালো লাগে, তার জন্য। যে ভালো করে নাইরা মিক্সড করে নেব। যখন একটু লাল লাল ভাজা হবে তারপর আমি ভাতগুলো এটার সাথে অ্যাড করে দিব। এই যে ভাত দিয়ে দিতেছি। এই তো ফাইনালি আমি ভাত দিয়ে দিলাম। তো এই তো আমি অল্প কয়টা ভাত দিলাম, দিয়ে ভালো করে নাড়ে চাড়ে নিতেছি। তো লাস্ট ফিনিশনে হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতাটা না দিলে কিন্তু ভালো লাগে না, একদমই খাবারের কোনো স্বাদ আসে না। আর এই যে হচ্ছে আমার মেয়েকে একদম আমি পরিবেশন করে দিয়ে ফেললাম। তার কিন্তু আরেকটা আবদার ছিল যে আজকে তার মা তাকে খাইয়েও দিবে। তো যখন ছোট মেয়েটা দুনিয়াতে আসছে তারপর থেকে তারা খাইয়ে দিতে পারি না, একদম কম। এর আগে রেগুলারলি তাকে আমার খাওয়াই দিতে হতো, আর খাবার নিয়ে অনেক বায়না করতো। বড় বাচ্চা তো বুঝেনি, তো একটু আদরের থাকে বেশি। সব সন্তানরা একই, কিন্তু ছোটটা তো একটু প্রায়োরিটি বেশি পায়, কারণ বড় বাচ্চা তো, তার জন্য একা একা থাকে। আর ফাইনালি এই যে সবাই খাওয়া শেষে আমি খাইতে বসবো, তার জন্য চাপটিগুলো বানিয়ে নিতেছি। এই যে আমি খাইতেছি আর আপনাদের সাথে ভয়েস দিতেছি, আসলে অনেক মজা লাগছে শুটকির তরকারি দিয়ে এটা। এই যে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা রাখবো। চাপড়িটা কিন্তু খুদের চাপড়িটা কিন্তু ঢাকা না রাখলে ভালো করে হয় না।